বন্ধুরা আজকে আবারও চলে আসলাম। যে ভিডিও থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারবে যে আজকে ভিডিওটা কেমন হতে চলেছে। বন্ধুরা আজকে আমাদের যে কৃষ্ণনগর ভালুকাবারতলায় যে পায়রা উড়ান প্রতিযোগিতা হয়েছিল সেই অনুষ্ঠানে আজকে এসেছি। বন্ধুরা তোমরা কম বেশি আমার ভিডিওতে জানো আমি তৃতীয় হয়েছি, এটাও তোমাদেরকে জানিয়েছি। সেই ভিডিও আজকে করব। দেখুন এখানে যে পিকনিক গার্ডেন, বিষ্ণুপুর পিকনিক গার্ডেন একটু দেখাও। এই জায়গায় আমাদের অনুষ্ঠানটা হচ্ছে। আর আমার সব পায়রামি বন্ধুরা ভাইরা সব আছে, দেখো। চলুন ভেতরে গিয়ে ভিডিওটা দেখাবো তোমাদেরকে। আছে ইমাদুল আছে আর আমাদের মিন্টু ভাই একটু দেখাও। এই হচ্ছে আমাদের মিন্টু ভাই। তোমার নাম কি ভাই? বাড়ি মোল্লাপাড়া কি ওটা? মায়াপুর মোল্লাপাড়া। যেসব বন্ধুরা থেকে আসো অবশ্যই দেখতে পাচ্ছ। চলুন যা যাক। এই হচ্ছে দেখতেই পাচ্ছেন যে পিকনিক গার্ডেন, বিষ্ণুপুর পিকনিক গার্ডেনে আমাদের এই ঘরেই অনুষ্ঠান হচ্ছে। এই হচ্ছে অনুষ্ঠানের ঘর। দেখুন এখানে সব বন্ধুরা আছে, দেখতেই পাচ্ছেন। আমাদেরকে ট্রফি তিনটে দেখালাম। যেসব বন্ধুরা নতুন দেখছে অবশ্যই চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে বলবেন না। দারুণ একটা পরিবেশের মধ্যে দিয়ে আজকে আমাদের অনুষ্ঠান হচ্ছে। এই হচ্ছে আমাদের আজহারউদ্দিন আজকে উপস্থিত আছে। বন্ধুরা দেখতে পাচ্ছেন সকল বন্ধুরা আজকে আছে, তার সঙ্গে আমরাও আছি। এই হচ্ছে মুসলিমরা আছে, হিমাদুল্লাহ আছে। তোমাদেরকে পরিচয় করিয়ে নেবো সবার সঙ্গে। এই যে টপিটা দেখছেন এটা হচ্ছে প্রথম পুরস্কার টপি, দেখুন। আর এটা হচ্ছে দ্বিতীয় পুরস্কারের টপি, আর এটা হচ্ছে তৃতীয় পুরস্কারের টপি। ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন। আর যেসব বন্ধুরা অবশ্যই কৃষ্ণনগর থেকে দেখছো কিংবা শান্তিপুর থেকে দেখছো, নবদ্বীপ, মায়াপুর থেকে দেখছো, তারা অবশ্যই সামনে 2025-এ খেলতে পারো। তার জন্য অবশ্যই আমার সঙ্গে কিংবা এই কমিটির সঙ্গে যোগাযোগ করবেন। বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন। তাদেরকে দেখে নেবো এবং পরিচয়। বাবার সঙ্গে পরিচয়। বাবা আপনার নাম? আমার নাম পীযুষ ঘোষ। আজকে অতিথি হিসেবে আছে। বাড়ি? হ্যাঁ, বাড়ি কৃষ্ণনগর। আজকে অনুষ্ঠানে এসে কেমন লাগছে আপনার? খুব ভালো লাগছে। শুনতেই পেলেন আমাদের এত বিশেষতাকে আমরা পেয়েছি। তারপরে দেখে নেবো। দাদা আপনার নাম? সঞ্জয় ঘোষ। ডাক নাম সবাই ক্যামেরা বলে ডাকে। আজকের অনুষ্ঠান আপনার কেমন লাগছে? ভালো হচ্ছে, দারুণ অনুষ্ঠান হচ্ছে। শুনতেই পেয়েছেন, আমারও তো খুবই ভালো লাগছে। তারপরে জেনে নেবো আপনার নাম? সুনীল কুমার বিশ্বাস। বাড়ি? পেপারা মাঠপাড়া। দেখ এই অনুষ্ঠানটা কতদিন ধরে এখানে হচ্ছে? দ্বিতীয় বছর। এটা তৃতীয় বছর? হ্যাঁ। শুনতে পেলেন তৃতীয় বছর। তারপরে পরিচয় করিয়ে নিই। নবকুমার সাহা। বাড়ি দেবপাড়া। আর অনুষ্ঠানে কেমন লাগছে? হ্যাঁ, এখানে প্রচুর পরিমাণে অনেকজন দর্শক আসার জন্য, পার্টিসিপেন্ট আসার জন্য আমাদের খুবই কাজটা করতে মানে আনন্দের সঙ্গে উৎসাহিত ভাবে করা যাচ্ছে এবং খুবই ভালো লাগছে যে আমরা সবাই মিলে একসঙ্গে এতজন পার্টিসিপেন্ট একসঙ্গে আমরা এই অনুষ্ঠানটা সম্পন্ন করছি। এই জন্য আমরা দেখতে এবং পরিচালনা করতে খুবই ভালো লাগছে। থ্যাংক ইউ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। তারপরে আমাদের কমিটিরই স্বপন বিশ্বাস। বাড়ি? দেখ আজকে অনুষ্ঠানটা আপনারা কত বছর ধরে করছেন? আমরা 2 বছর ধরে করছি। আর এই অনুষ্ঠানে প্রতিযোগী কত দূর পর্যন্ত আপনারা খেলাতে যান? পরবর্তীতে 2025-এ যখন আপনাদের খেলা হবে? আমাদের 3 বছর হচ্ছে। যে 2025-এ আপনারা কত এরিয়া নিয়ে খেলাতে যান এটা আপনাকে একটু জিজ্ঞেস করলাম। যতদূর হয় মোটামুটি শান্তিপুর দিয়ে, কৃষ্ণনগর দিয়ে, মায়াপুর,
স্বরূপগঞ্জ এসব এরিয়া নিয়ে আমরা খেলাতে চাই। বন্ধুরা দেখতেই পেলেন, এরপরে কমিটির গণেশদার সঙ্গে একটু পরিচয় করিয়ে দেবো। এই আছে আমাদের গণেশদা। এত দূর আগিয়েছে এই সমস্ত ব্যক্তিগত নাম। কেমন আছে গণেশদা, তাই বলো। গণেশদা দেখুন ঘেমে গেছে পরিশ্রম করতে করতে। খুব গরম, ভালো এই আজকে অনুষ্ঠান করে কেমন লাগছে তোমার? খুব ভালো লাগছে। সবাই সহযোগিতা করেছে বলে আমরা এই জায়গায় আসতে পেরেছি আজকে। ঠিক আছে। আর সঙ্গে আছে আমাদের জামশেদ ভাই। জামশেদ ভাই কেমন আছে, তাই বলো। ভালো আছি আর খুবই ভালো লাগছে তোমাদের একসঙ্গে একতা দেখে। সব থেকে ভালো লাগছে আজকে নতুন নতুন মুখ, নতুন নতুনদের সাথে পরিচয় হচ্ছে, যা আলাদাভাবে তাদের সংস্পর্শে আমরা অনেক সময় আসতে পারি না, কিন্তু আজকে সবাই মিলে একতা হয়েছে, খুবই আনন্দ লাগছে সত্যি কথা বলতে। বন্ধুরা দেখতেই পাচ্ছেন যে যাই হোক, যারা পায়রা বসে তারাই জানে এই আনন্দটা কতটা। কি করবো না, এবার অনুষ্ঠান পর্বে চলে যাবো। এই হচ্ছে আমাদের বাপিদা। বাপিদা কেমন আছো? ভালো আছি। বর্ষার মধ্যে একটু অসুবিধা হলো, যে বর্ষার মধ্যে এত বড় অনুষ্ঠান করছে তাতে কেমন লাগছে? সবাইকে অসুবিধা সৃষ্টি করলাম, এর জন্য দুঃখিত। না 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 না, এটা অসুবিধা একদম বলো না, একটা আনন্দের জিনিস। এতগুলো বন্ধু তারা এসে ওয়েট করছিল, আমরা লেট করলাম। যাই হোক, আজকে সাবির ভাই ভালো লাগছে যে এতগুলো পায়রা প্রেমী বন্ধু এক জায়গায় হয়ে এত বড় অনুষ্ঠান হচ্ছে, এটা দেখে আমার খুব ভালো লাগছে। তবে ওয়েদারটা ভালো থাকলে আরো ভালো, আশা করি আরো লোক আমাদের হতো, আরো ভালো লাগতো। অসংখ্য ধন্যবাদ বাপিদাকে। ফ্রেন্ডসলে পায়রা গ্রুপের সকল বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও প্রীতি ভালোবাসা। আমরা এই যে টুর্নামেন্টটা চালু করি প্রথম, আমাদের এই যে টুর্নামেন্টটা 2021 সালে যখন প্রথম চালু হয়, তখন গণেশদা আর আমি দুজনে একটা রেষারেষির মধ্য দিয়ে আমরা পায়রা উড়াবো, এরকম একটা রেষারেষি আমার আর গণেশদার মধ্যে হয়। সেই সময় গণেশদার পায়রা উড়া দেখতে আমি যাব, আমার পায়রা উড়া দেখতে গণেশদা আসবে, এইভাবে সময় কুলায় না। তারপরে গণেশদা বললো তা না করে একটা কাজ করলে কেমন হয়, এই পায়রা প্রতিযোগিতার একটা খেলা ছাড়লে কেমন হয়। তারপরে গণেশদা, বাপিদা সবাই মিলে আমরা এটা আলোচনা করলাম, যারা যারা পায়রা পুষি আর কি। তারপরে 2021 সালে আমরা এই টুর্নামেন্ট খেলাটা চালু করেছিলাম, সকলেই সহযোগিতা করেছিল, তাই আজকে আমরা এই টুর্নামেন্টে এই পর্যন্ত পৌঁছাতে পেরেছি দাদাদের ও সিনিয়র যারা আছে তাদের আশীর্বাদে, এবং যারা আমাদেরকে যথেষ্ট হেল্প করেছে তাদেরকেও জানাই অসংখ্য কৃতজ্ঞ। তা এই বলে আমি আমার কথা শেষ করছি। হয় এইসব কথা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ছেলেরা ওটা এমনি খারাপ লাগে। ওটা গুছি নাও গুছি নাও। জয়শঙ্কর ঘোষ, সুনীল বিশ্বাস, নবকুমার মন্ডল আমাদের মধ্যে আছে, তাদেরকে আমি প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে অভিনন্দন জানাই পায়রা কমিটির পক্ষ থেকে। যাই হোক, আমাদের এই যে খেলাটা শুরু করেছিলাম তার মেইন কথা হলো গণেশ ঘোষ, জামশেদ শেখ, বাপি ঘোষ, এদের সহযোগিতা হলো মেন। কেননা প্রচুর লেবার দিয়েছে, এরা যা লেবার দিয়েছে চিন্তার বাইরে। অনেকে ব্যয় করেছে, এর মধ্যে আমাদের কমিটির মধ্যে থেকে অনেকে আসেনি যে খেলাটা নষ্ট হয়ে যায়, কিন্তু এরা আছে বলেই খেলাটা আমরা করতে পেরেছি। এরা যদি না থাকতো মানে খেলাটা হতো না। আমি আশা রাখছি যে 2025 সালে যাতে খেলাটা ঐক্যবদ্ধ হবে
সবাই মিলেমিশে যাতে খেলাটা হয়, খেলাটা চালু রাখতে পারি, আপনারা আমাদের সহযোগিতা হাত বাড়িয়ে দেবেন যাতে খেলাটা শুরু করতে পারি 2025 সালে। আমাদের কৃষ্ণনগর থেকে যে বন্ধুরা আছে খুবই ভালো লাগছে, সুনীল বিশাল নবকুমার এসছে, বিদ্যুৎটাকে আমরা কিন্তু বলিনি, উনি যে আমাদের মধ্যে এসেছেন আমাদের খুব গর্ব, খুবই গর্ব বিদ্যুৎটা আমাদের মধ্যে এসেছে। সত্যি আমার খুব ভালো লাগলো 2025 সালে যাতে বিদ্যুৎটা বিএসএফ থাকে, গোপাল শেখ কোথায় গেল, গোপাল শেখ যাতে থাকে এই আশা রাখছি 2025-এ। বিশ্বাস আমি আর কিছু বলতে চাই না, এই বলে আমার বক্তব্য শেষ। তুমি তোমার নামে ধরা হয়েছে আমাদের পায়রা অবশ্যই হয়ে যাবে। আর আমরা কিছু সেবন করে কমেডি কথা আমাদের সামনে আপনাদের ব্যবস্থা আছে এবং আমরা এই পয়লা যারা দ্বিতীয় এবং তৃতীয় হয়েছে আমরা সেখানে চলে যাব। প্রথম অধিকার পেয়েছে
জামশেদ ভাই, একটা হাততালি দাও। জামশেদ ভাই, তাদেরকে কথা বলার সুযোগ করে দাও, তাদের বক্তব্যটা শুনে। তৃতীয় প্রতিযোগী শামীম শেখ শামীম তিনাকে পুরস্কার দেবেন সরকাররা এবং শহীদরা দুজন মিলে তৃতীয় পুরস্কার হাতে তুলে দিচ্ছেন। আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। তিনজনের কিছু বক্তব্য একটু শোনাবা না? আমাদের শান্তি শান্তিপুর শান্তরা পুরস্কার নিয়েছেন বাকি শান্তিপুর হাসান শান্তিপুর আসেনি তুমি নেবে সন্ধ্যা পুরস্কার দিচ্ছেন
মিজান ভাই এবার দিকে একটু তাকাও বাবুদা। অসংখ্য ধন্যবাদ। পয়লা ফেব্রুয়ারি 2024 আমাদের অনুষ্ঠান বিদ্যালয়ে আমরা শেষ করছি। তাদের জন্য আমাদের সংগ্রাম পুরস্কার আছে এবং সবাইকে তাদেরকে দেওয়া হবে। তবে এটা যারা হয়েছে তাদের একটু কিছু বক্তব্য শুনি। আবার দেখা হবে। আপনারা আমাদের ব্যবস্থা করা আছে। হ্যাঁ কিছু বলতে হবে। এখানে কিন্তু আমাদের আমার মনে হয় এখানে আমার থেকে বেশি কেউ পায়রা আচ্ছা ঠিক আছে তো না না কেন বলো কি হলো কি আমি না এখানে তো পড়ার নেই আচ্ছা ওইটা বাদ দাও। আমি এমন আমার বলতে আমাকে আপনি পায়রা কি বলে আমার যদি পায়রা বলতে পারি না পারি না বাদ করে তোমাকে কেন পায়রা ভালো আছে
কোনদিনই পায়রা যারা থাকতে পারে না, একদিন যে পায়রা বুঝবে সে জানবে আমার পায়রা এমন একটা নেশা, এমন একটা জিনিস, একটা ভালোবাসা করি। যাই হোক, পায়রা যারা বসবো, পায়রা সবাই চেষ্টা করে ভালো ভালো থেকে ভালো, আরো ভালো, আরো ভালো, যার কপালে যেটা থাকে তার সাথে। যাই হোক, পায়রা যারা ভালোবাসে অবশ্যই পায়রা শুনবে। পায়রাকে ভালোবাসা একটা পশু, তাকে খাবার দিলে কোনো কাজের কোনো কমায় হয় না, তবে সামান্য কিছু খাওয়ার জন্য কিছুই হয় না। পায়রাকে ভালোবাসাটাই সব থেকে ভালো, সবকিছু করতে হয় তার মধ্যে পায়রাকে ভালোবাসা। আমাদের যে 3 জন প্রতিযোগী হয়েছিল, যার মধ্যে প্রথম অধিকার করেছে ভাই, তুমি আমাদের এই জায়গায় এসে কিছু বলো। আজ আমি প্রথম পুরস্কার পেয়েছি, খুবই ভালো লাগছে। আমার ভাইয়ের পায়রা নিয়ে আমি প্রথম পুরস্কার পেয়েছি। তুমি কি এই প্রথম খেলো? হ্যাঁ, এই প্রথম হলাম। পায়রা উড়িয়ে তোমার কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। পরবর্তীতে আরো আরো পায়রা উড়াবো, চেষ্টা করবো। শুনতেই পেলে যে এই পায়রা প্রথম খেলে প্রথমেই যে এবছরই প্রথম হয়েছে, পায়রা খেলে সবাই মিন্টু ভাই কেমন? হ্যালো হ্যালো, হেলদি কিচেন গ্রুপের সকল বন্ধুকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা। তা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে আমার খুবই ভালো লেগেছে। আগামী বছর আরো ভালো করবার চেষ্টা করব। সকল বন্ধুরা আরো চেষ্টা করবে ভালো করে খেলবার। তা পুরস্কার বিতরণে খুব ভালো লেগেছে আমার। তা এই বলে আমি আমার বক্তব্য। আজকে যে খেলা আমি খেলেছিলাম, আজকে আমাদের এই অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লাগছে। আর তৃতীয় স্থান পেয়েছি, এবং আমি একটা নিজের ব্যক্তিগত খুবই আনন্দ, আর আমার যারা শান্তিপুর মহিলা তারাও খুবই আনন্দ যে বন্ধুরা এই খেলাটা যাতে দীর্ঘদিন চলে, সেই জন্য সকল বন্ধুদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে 2025 আবার আমাদের এই খেলা হবে গ্রুপে। তোমরা সবাই প্রতিযোগিতায় খেলবেন, আর এই প্রতিযোগিতার জন্য যারা কমিটি আছে তাদেরকে অবশ্যই যোগাযোগ করে। আর যারা নিজের লগর চ্যানেলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও দেখে আরো সব বন্ধুরা আমাদের কৃষ্ণনগর মায়াপুর থেকে যারা আছে বা নদিয়ার বড় সব ভাইরা আমরা আছে, তাদের ভিডিও আমার চ্যানেলে অবশ্যই অ্যাড করবেন। আপনারা থাকবেন, সাথে থাকলে অনেকটাই এগিয়ে যাবে। আর আমাদের শান্তিপুর আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। আর এখানে আমাদের কাপড় আছে, অনেক জায়গায় আমাদের সঙ্গে যোগাযোগ রাখবেন। সকল পায়রাকে জানাই আন্তরিক প্রীতি, ভালোবাসা, অভিনন্দন। আমাদের এই বছরে 23টা প্রতিযোগী হয়েছে। বন্ধুরা, এই 23টা প্রতিযোগী যেন সামনের বছর না থাকে, এটাই তোমাদের কাছে অনুরোধ। 23টা যেন 200টা হয়ে যায়। তোমরা যারা ভালো উড়াতে চেয়েছো কিন্তু উড়াতে পারোনি, অনেকেই পায়রা উড়াবো বলেই কিন্তু উড়ানো যায় না, পায়রা উড়াতে গেলে আকাশ থেকে হারিয়ে যায়, বাজে খায়। এই জন্য বলছি, পায়রা আরো বেশি করে রাখার চেষ্টা করো, যাতে পরবর্তীতে আমাদের টুর্নামেন্টটা অনেক বড় হয়। আমাদের শান্তিপুরেও একটা পিজন ক্লাবের গ্রুপ রয়েছে, সেখান থেকে আমাদের দুটো টুর্নামেন্ট হয়, একটা খেলা পায়রা এবং একটা না খেলা পায়রা। এবং এখানে ফ্রেন্ডলি গ্রুপে যারা দাদারা রয়েছে তাদেরও একটা খেলা হয়। সকলকে বলবো, দুটো ক্লাবের তিনটে খেলা আমরা আপাতত করাচ্ছি ছোট করে, কিন্তু এই ছোট করে খেলা রাখলে হবে না।
তোমাদের সাহায্য সহযোগিতায় আমাদের এই খেলাটাকে আরো বড় করে দিতে হবে এবং এই সমস্ত খেলার সমস্ত ভিডিও আমাদের এই ইউটিউব চ্যানেলে তোমরা দেখতে পাবে এবং ভালো ভালো লঞ্চের ভিডিও সেখান থেকে করতে পারবেন। এই জন্য আমার চ্যানেল তিনম দাবার এয়ার এবং আমাদের সাব্বির ভাইয়ের চ্যানেল রয়েছে শান্তিপুর তিনম দাবার, এই দুটো চ্যানেলকে আপনারা সকলে অবশ্য ফলো করবেন এবং আজকের এই যে রেসের ভিডিওটা রয়েছে সকলকে বলবো একটু ফলো করে ভিডিওটাকে একটু শেয়ার করে দেবে, কেন চ্যাম্পিয়নকে মানুষের চেনার দরকার আছে, চ্যাম্পিয়নকে না চিনলে হবে না। আর তোমরা পায়রা যারা কিনছো সেখান থেকে পায়রা কিনে দেবো না, চেষ্টা করো যারা ভালো রেজাল্ট করেছে গল্প শুনে নয়, চ্যাম্পিয়নের রেজাল্ট থেকে সার্টিফিকেট থেকে পায়রা নিয়ে আসো, আশা করি পায়রা সকলে রেজাল্ট করতে পারবো। ইউটিউবে গল্প শুনে কেউই যাবে না, যাবে বলবে তোমার রেজাল্ট দেখাও, টপি দেখাও, পায়রা এইভাবে দেখে নেবে। আশা করছি যে 23টা প্রতিযোগী সামনের বছর আর থাকবে না, এটাই বলে আমি আমার বক্তব্য সমাপ্ত করলাম। লজ্জা পেলে হবে, সবই তো পায়রা বুঝান দ্বারা আমরা দূর দূরান্ত থেকে যেসব বন্ধুরা খেলতে ইচ্ছুক বা খেলতে চাও তারা আমাদের কমিটির 10 জন লোককে এক জায়গায় করে আমরা আমাদের একটা কমিটি বানিয়েছি 2025 খেলার জন্য। তা আমাদের 2025 যে খেলাটি হবে সেই খেলাটির মধ্যে 3 প্রজাতির পায়রা বাদে 3 থেকে 4 প্রজাতির পায়রা বাদে সমস্ত রকমের পায়রা উড়াতে পারবে। আমার সামনে এগিয়ে যারা লোক পরে যেন তারা বলতে না পারে। 3 প্রজাতির 4 প্রজাতির পায়রা ফাটিয়ে দেবে একদম, ফাটিয়ে দেবে। 10 জন আমাদের কমিটির ছেলে তৈরি করা হয়েছে, তাদের সাথে যোগাযোগ করলে অবশ্যই 2025 খেলার জন্য তোমাদেরকে সহযোগিতা করবে। এই বলে আমি আমার কাস্টমার বাড়বে, আপনারা এই প্রতিযোগিতা করে কাস্টমার এই তো লস, এই লসের ব্যবসা, এই লসের ব্যবসা। গোল, এই গোল। আর কিছু তো নেই, 1 ঘন্টা লাগবে, এখন 10টা বাজে, 12টা বাজে, বাজে 12টা।